ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে এবং এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইলেকশনকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘটনা যাতে এই ওয়ার্ডসে না হয় সে বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলা হয়। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আরও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে এমফেসাস দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য। এই জন্য নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। আর অ্যাকশন কি, প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি, এমন না যে বসে থাকা হচ্ছে। নূরের ঘটনায় আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হয়েছে, তো তারা ইনভেস্টিগেট করে দেখবে যে ঘটনাটা কোথায়, কিভাবে হলো, কার এখানে দোষ ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সবই তো দেখা হচ্ছে। রাজবাড়ির ক্ষেত্রে 7 জন অ্যারেস্টেড হয়েছেন উনি বললেন এবং যারা যারা এইটায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না এটা আপনি কিভাবে বললেন? তো ওই গোয়েন্দা সংস্থা তাদের কাজগুলো ঠিকমতো করছে এবং সেই আলোকেই দেখেন স্থানীয় রাজবাড়ি প্রশাসন তাদের সাথে কয়েক দফা, ডিসি 2 দফা মিটিং করেছেন, টিওনও মিটিং করেছেন কয়েক দফা, এমনি সামাজিকভাবে তাদের সাথে মিটিং হয়েছে। তো এটাতে এই মিটিংগুলো কেন হয়েছে? তো এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে সেই জন্য তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারপরে এসে সেই দিনও তারা হঠাৎ করে তারা যেটা পিসফুল ছিলেন সেই জিনিসটা হঠাৎ করে তারা ভায়োলেন্ট হয়ে গেছেন। তো এই জায়গাটা তো এর আগে তো সিরিজ আকারে সেই 25শে অগাস্ট থেকে তাদের সাথে মিটিং হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রস্তুত ছিল, ওইখানে পুলিশ পাহারায়ও ছিলেন, মিলিটারি গিয়েছিলেন, পুলিশের গাড়ি ওরা ভাঙচুর করেছেন, টিওনোর গাড়ি ভাঙচুর করেছেন।